শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ ও ব্যাখ্যা করবেন শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজ। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব 1885 খ্রিস্টাব্দ। প্রথম পরিচ্ছেদ। নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপীগোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনিতেছেন। নরোত্তম কীর্তন করিতেছেন। আজ রবিবার 22শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ, 12ই ফাল্গুন 1291 শুক্ল অষ্টমী। ভক্তেরা তাহার জন্ম মহোৎসব করিতেছেন। গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাহার জন্মতিথি গিয়াছে। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, শিথির, মহেন্দ্র কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে। কীর্তন প্রাতঃকাল হইতেই হইতেছে। এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। শ্রীকৃষ্ণের গোচারণে আসিতে দেরি হইতেছে। কোন রাখাল বলিতেছেন মা যশোদা আসিতে দিতেছেন না। বলাই রোগ করিয়া বলিতেছে আমি শিঙা বাজিয়ে কানাইকে আনিব। বলায়ের অগাধ প্রেম। কীর্তনিয়া আবার গাইতেছেন। শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিতেছেন। গোপীরা, রাখালেরা বংশীরব শুনিতেছে। তাহাদের নানা ভাব উদয় হইতেছে। ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন। হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল। নরেন্দ্র কাছেই বসিয়াছিলেন। ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন। নরেন্দ্র সভা হইতে উঠিয়া গেলেন। কীর্তন চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিগে যা। ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন? কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন। গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে অবতার, নরলীলায় ঐরূপ হয়। এদিকে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন আর নন্দের কাছে দেখাচ্ছেন পিঁড়ে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। গিরিশ বুঝেছি, আপনাকে এখন বুঝছি। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। বেলা 11টা হইবে। রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন। ঠাকুর বলিতেছেন না না। একজন ইংরেজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন উনি কি বলবেন। ভক্তেরা অনেক জিদ করাতে ঠাকুর বলিলেন তোমরা বলছো পড়ি। ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন। ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র গাহিতেছেন নিবিড় আঁধারে মা তোর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী।
অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি। মহাকাল রূপ ধরি আধার বসন পরি সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি। অভয় পদকমলে প্রেমের বিজলি জলে চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। নরেন্দ্র যাই গাইলেন সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি। অমনি ঠাকুর বাহ্য শূন্য সমাধিস্থ। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন। এখনো ভাবের আবেশ রহিয়াছে। ভাত খাইতেছেন, কিন্তু দুই হাতে। ভবনাথকে বলিতেছেন, তুই দে খাইয়ে। ভাবের আবেশ রহিয়াছে, তাই নিজে খাইতে পারিতেছেন না। ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন। ঠাকুর সামান্য আহার করিলেন। আহার আনতে রাম বলিতেছেন, নিত্যগোপাল পাতে খাবে? শ্রীরামকৃষ্ণ, পাতে? পাতে কেন? রাম, তার আপনি বলছেন, আপনার পাতে খাবে না? নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে 2-1 গ্রাস খাওয়াইয়া দিলেন। কোন্নগরের ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন। তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। কীর্তনান্তে তাহারা জলযোগ করিতে বাহিরে গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলিতেছেন, এদের যেন ডোঙা ঠেলা গান, এমন গান হবে যে সকলে নাচবে, এই সব গান গাইতে হয়। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। নরোত্তমের প্রতি ওর সঙ্গে এইটা বলতে হয়, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে রে। তারা আপনি মেতে জগৎ মাতায় তারা তারা দুভাই এসেছে রে। যারা আচণ্ডালে কোল দেয় তারা তারা দুভাই এসেছে রে। আর এটাও গাইতে হয়, গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু। আমি তাই শুনে এসেছি হে নাথ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলো হরি বল। ঠাকুরের জন্মতিথি এবং জন্ম মহোৎসবের কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে কয়েকটির উল্লেখ আছে। 1882 সালে ঠাকুরের জন্ম মহোৎসবের পরে মাস্টারমশাই প্রথম দক্ষিণেশ্বরে আসেন। সেজন্য 1882 জন্ম মহোৎসবের কোনো বর্ণনা নাই। 1883 রবিবার দিন ঠাকুরের জন্মতিথি পড়েছিল। তার ফলে ওই দিনই মহোৎসব হয়ে গেল, কারণ সেই দিন ভক্তেরা আসতে পেরেছিলেন। রবিবার ছাড়া বা ছুটির দিন ছাড়া অন্য কোনো দিন জন্মতিথি পড়লে ভক্তেরা সাধারণভাবে আসতে পারেন না, তারা নানা জায়গায় কাজকর্ম করেন। সেই জন্য এই তিথি পুজোর পরবর্তী রবিবারে জন্ম মহোৎসব করার ব্যবস্থা করা হতো, অথবা অন্য কোনো কারণে যদি জন্মতিথি উদযাপন সামান্য মাত্র করে নেওয়া হতো, তারপরে বড় করে উৎসব করা হতো। 1883 দেখলাম আমরা জন্মতিথির দিনই জন্ম মহোৎসব হয়েছে। 1884 সালের ঠাকুরের জন্মতিথির সময় হাতে লাগার জন্য হাতে বার বাঁধা থাকায় তার পক্ষে জন্মতিথি উৎসবে ভালো করে অংশগ্রহণ করা সম্ভবপর নয় জেনে ভক্তেরা এই উৎসবটিকে মে মাস পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। 25শে মে তারিখে তারা জন্মোৎসব করেছেন। সে বর্ণনাও কথামৃতে আছে, কারণ সেদিন ছুটির দিন ছিল। 25শে মে রবিবার পড়াতে মাস্টারমশাই সেখানে যেতে পেরেছেন এবং যেতে পেরেছেন বলে সেখানকার বর্ণনা দিয়েছেন। আর 1886 সালে ঠাকুরের যে 1885 সালে ঠাকুরের যে জন্মোৎসব, সেইটির সম্বন্ধে কথামৃতে বিস্তারিত আছে, সেইটি আমরা আজকে পড়ছি। এখন এটি জন্ম মহোৎসব। আগে
কয়েকদিন আগে জন্মতিথি হয়ে গেছে, সেদিন ভক্তরা আসতে পারেননি। আজকে রবিবার বলে ভক্তরা এসেছেন, সেই বর্ণনা আমরা আজকে পড়ছি। 1886 সালে ঠাকুরের শরীর অত্যন্ত খারাপ, কাশীপুরে আছেন। তখন জন্মতিথি পড়েছিল সম্ভবত 7ই মার্চ তারিখে। সেদিন ঠাকুরের সামান্য নম করে জন্মতিথি পালন করা হলো, আর উৎসব সেভাবে করা হয়নি ঠাকুরের শরীরের অবস্থা ভেবে। সুতরাং আমরা কথামৃতের মধ্যে দুটি খুব ভালো বর্ণনা পাই। একটি হচ্ছে 1883 জন্মতিথির বর্ণনা, আর একটি 1884 জন্ম মহোৎসবের বর্ণনা। আমরা আজকে 1884 সালে জন্ম মহোৎসবের বর্ণনা পড়ছি। 85 সালে জন্ম মহোৎসবের বর্ণনা পড়ছি। 1884টি মে মাসে হয়েছিল, সেটি এখন পড়ছি না। 1885 যে জন্ম মহোৎসবে দেখতে পাচ্ছি, ঠাকুরের জন্ম মহোৎসব মানেই হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু ভগবত প্রসঙ্গ চলবে। কখনো কীর্তন আকারে, কখনো বা অন্য কোনো গান, অথবা ঠাকুরের কিছু ভগবত প্রসঙ্গ, এই নিয়েই জন্ম মহোৎসব উদযাপিত হতো। এই দিন দেখেছি আমরা সকাল থেকে আরম্ভ হয়ে গেছে কীর্তন। নরোত্তম কীর্তনে এসেছেন, তিনি গাইছেন গোপী গোষ্ঠ এবং সুবল মিলন, এবং ঠাকুর সেটি শুনছেন। সেখানে বেশ কয়েকজন ভক্ত আছেন। তখনকার কালে এই যে কজন ভক্ত, এরাই যথেষ্ট, হয়তো আরও 2-4 জন যাদের নাম দেওয়া আছে, নামগুলি আমরা আরেকবার পড়ে নিই। সেদিন উপস্থিত আছেন নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ঠাকুরের ত্যাগী পার্ষদ 3 জন, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, শিথির, মহেন্দ্র কবিরাজ প্রভৃতির মধ্যে হয়তো আরও এতজনই হবে। এই কজন মিলে ভক্তরা এসেছেন। তখনকার দিনে সেটি হচ্ছে বিপুল ভক্ত সমাগম। আজকের দিনের সঙ্গে তুলনা করলে সেই সময় উৎসবগুলি খুব অল্প লোকই আসতেন, কিন্তু যারা আসতেন ঠাকুরের প্রতি তাদের ভালোবাসা খুব ছিল এবং সেই জন্যই তারা আসতেন। এই যারা এসেছেন তারা সকলে 3 জন ত্যাগী পার্ষদ ছাড়া বাকি সকলেই গৃহী পার্ষদরা এসছেন, যারা ঠাকুরের সেবার জন্য প্রাণপাত করেছেন। কেউ অত পরিচিত না হলেও তারা কিন্তু ঠাকুরের কাছে মাঝে মাঝে এসেছেন, এরকম দেখি আমরা। কীর্তন যখন চলছে তখন একটি অদ্ভুত দৃশ্যের অবতারণা হলো। ঠাকুর কীর্তন শুনতে শুনতে হঠাৎ নরেন্দ্রের দিকে তাকালেন। নরেন্দ্র কাছেই বসেছিলেন। কি জানি ঠাকুরের কেন সমাধি হলো, তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে নরেন্দ্রের জানু নিজের পা দিয়ে স্পর্শ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। আবার সমাধি ভাঙার পরে ঠাকুর বসলেন। নরেন্দ্র সেখান থেকে কিছুক্ষণ পরে উঠে গেলেন। নরেন্দ্র উঠে যাওয়ার পরই ঠাকুরের খেয়াল হলো তাকে খাওয়ানো হয়নি। তাই বাবুরামকে বললেন, ঘরে ক্ষীর আছে, ওকে খাইয়ে দে। কিছুক্ষণ পরে নিজে এসেই নরেন্দ্রকে খাওয়াচ্ছেন। এই নরেন্দ্রকে যখন খাওয়াচ্ছেন তখন মাস্টারমশাই মনে হয়েছে ঠাকুর বুঝি নরেন্দ্রকে সাক্ষাৎ নারায়ণ দেখছেন। যে নারায়ণের লীলা কীর্তনে এতক্ষণ ধরে শুনছেন, তিনি এখানে অবতীর্ণ হয়েছে নরেন্দ্র রূপে। এই যে ঠাকুরের সাক্ষাৎ দর্শন হয়েছে, তাই নরেন্দ্রকে এত যত্ন করছেন। আসলে ঠাকুরের তো একবার মনে দুশ্চিন্তা হয়েছিল, যখন নরেন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন, আপনি এত নরেন নরেন করেন, শেষ পর্যন্ত মরার পর আপনাকে নরেন হতে হবে। ওই যে ভরত রাজা হরিণ হরিণ চিন্তা করতে করতে মারা গিয়েছেন বলে শেষ পর্যন্ত হরিণ হতে হয়েছিল, আপনার তো সেই রকম দশা হবে। রাজা ভরত মোহগ্রস্ত হয়ে হরিণের কথা ভাবছিলেন। খুব স্বাভাবিক, যে যার কথা ভাবতে ভাবতে দেহত্যাগ করে, মৃত্যুর পর তার সেই রকমের গতি প্রাপ্ত হয়। এই অনুসারেই রাজা ভরত হরিণ জন্মপ্রাপ্ত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ এই কথা শুনে তার মনে হলো, তিনি কি সত্যি নরেন্দ্রের প্রতি এরকম মোহগ্রস্ত হয়েছেন যে নরেন্দ্র নরেন্দ্র করছেন, যে তিনি যেন তার নিজের উপরই হয়তো বিশ্বাস করতে না পেরে তার সমস্ত সমস্যার সমাধান যিনি করে দেন জগদম্বা, তার কাছে গিয়ে হাজির হয়েছেন। মন্দিরে গিয়ে মার সামনে হাত জোড় করে নিবেদন করলেন, নরেন্দ্র এরকম বলছে, এ কি সত্যি? মা শুধু বলেন, তুই ওর কথা শুনিস কেন? তুই ওর ভেতরে সাক্ষাৎ নারায়ণকে দেখিস, সেই জন্যই তুই ওকে দেখার জন্য এত এরকম ব্যাকুল হোস এবং ও এলে পরে এত আদর করিস।
তবে যেদিন ওর ভিতর নারায়ণকে দেখবি না সেদিন ওর দিকে ফিরেও তাকাতে পারবি না। এখন মার আদেশ পাওয়ার পর ঠাকুর তো নিশ্চিন্ত হয়ে গেলেন, এসে নরেন্দ্রকে বলেন, তোর কথা আমি আর লই না। মা বলেছেন আমি তোর ভেতর নারায়ণকে দেখি, সেই জন্যই তোকে এত খাতির করি। যেদিন তোর ভেতর নারায়ণকে দর্শন করতে পারবো না সেদিন তোর দিকে আমি ফিরেও তাকাতে পারবো না। এই মাস্টারমশাই মনে হচ্ছে ঠাকুর সাক্ষাৎ নরেন্দ্রকে সাক্ষাৎ নারায়ণ রূপে দেখছেন। আর এইটি মা জগদম্বা ঠাকুরকে বলেছেন যে নারায়ণ রূপে নরেন্দ্রকে দেখেন বলেই তিনি নরেন্দ্রের জন্য এত ব্যাকুল হয়ে আছেন। গিরিশচন্দ্রের বিশ্বাস ছিল যে শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ ভগবান অবতীর্ণ হয়েছেন। এটি কিন্তু খুব দুর্লভ একটি বিষয়। শ্রী ভগবান যখন অবতীর্ণ হয়ে আসেন তখন অধিকাংশ মানুষই তাকে চিনতে পারে না, কারণ তিনি চেনা দেন না। তিনি ছদ্মবেশ ধরে আসেন, একেবারে মানুষ হয়ে আসেন। যে ভগবান জন্মহীন, যে ভগবান অনাদি, যার কোনো অন্ত নাই, তিনি একটি সাকার রূপ ধরে জন্মগ্রহণ করেন, এইটি বুদ্ধি দিয়ে বিচার করে পাওয়া যায় না। সেজন্য সাধারণ মানুষ ভগবানের এই অবতীর্ণ হওয়ার ব্যাপারটিকে যেন দেখেও বিশ্বাস করতে পারেন না। শ্রী ভগবান গীতা মুখে বলছেন, না হং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। যোগমায়ার দ্বারা নিজেকে আবৃত করে রেখেছেন বলে তিনি সকলের সামনে প্রকাশিত হন না। কিন্তু কোনো কোনো ভাগ্যবান তাকে চিনতে পারেন, সেটি ভগবানের বিশেষ কৃপা থাকলে তিনি চিনতে পারেন। গিরিশচন্দ্র ঘোষের উপর ঠাকুরের সেই কৃপা ছিল বলে গিরিশচন্দ্র এটি চিনতে পেরেছিলেন, এবং চিনতে পারলে তিনি আর সেটি রেখে ঢেকে কথা বলতেন না, সেটি একেবারে হেঁকে ডেকে সকলকে বলতেন। ঠাকুরের সামনেই বলছেন যে আপনার সমস্ত কাজকর্ম শ্রীকৃষ্ণের মতো। সাক্ষাৎ ভগবান যখন কৃষ্ণ রূপ ধারণ করে এসেছিলেন, তিনি যেরকম করতেন শ্রীরামকৃষ্ণও সেই রকমই করছেন। তার মনে হয়েছে, গিরিশচন্দ্র ঘোষের মনে হয়েছে, সর্বশক্তিমান ভগবান শক্তিহীনের মতো, রোগ ব্যাধিগ্রস্ত মানুষের মতো, দুর্বল মানুষের মতো যখন ব্যবহার করেন, সেটি তার ঢং করা। বলছে শ্রীকৃষ্ণ যেমন মা যশোদার কাছে নানা রকম ঢং করতেন, যেন মা যশোদা খেতে না দিলে তিনি খেতে পাবেন না, মা যশোদা শাসন করলে তিনি ভয়ে ভীত হতেন। এগুলি গিরিশের কাছে মনে হয়েছে ঢং মাত্র। যার মধ্যে মা যশোদা পর্যন্ত আছেন তাকে আর তিনি কী করে শাসন করবেন? কিন্তু এই যখন দেহ ধারণ করেছেন তখন ঠিক ঠিক মানুষের মতো করছেন বলে শ্রীকৃষ্ণ এইভাবে ধরা দিয়েছেন। ঠাকুর সে কথাটি প্রচ্ছন্নভাবে স্বীকার করছেন। তিনি যে অবতার, ভগবান অবতীর্ণ হয়েছেন, এটি সচরাচর ঠাকুর প্রকাশ করতেন না। সচরাচর ঠাকুর লোকের কাছে এটি প্রকাশিত হোক তা চাইতেন না। এই দিন যে কথাগুলি বললেন যেন প্রচ্ছন্নভাবে গিরিশকে সমর্থন করছেন। যখন শ্রী গিরিশ বললেন যে আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো, শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন, ঠাকুর শুনে বললেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে অবতার এটি যেন বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ তিনিও নিজে অবতার। বলছে নরলীলায় ওই রূপ হয়। অন্য জায়গায় বলছেন ঠাকুর নরলীলায় তিনি একেবারে মানুষ তো ঠিক ঠিক মানুষ সেজে এসছেন। মানুষের জীবনে সুখ দুঃখ শোক তাপ রোগ ব্যাধি সব তিনি নিজে বরণ করে নেন। যদিও তার এগুলো কোনোটাই তাকে স্পর্শ করতে পারে না, কিন্তু সেগুলি সব বরণ করে নেন। এইটি ভগবানের অবতারের একটি বিশেষ বৈশিষ্ট্য। তাই বলছেন নরলীলায় ওই রূপ হয়। তিনি মানুষ হয়ে মানুষের সঙ্গে অন্য জীবের সঙ্গে জীবদেহ ধারণ করে জীবের সঙ্গে লীলা করতে ভালোবাসেন। যদিও তিনি এক এবং অদ্বিতীয়, তবু তিনি এরকম বহু রূপ ধারণ করেন তার নিজের ইচ্ছায়। তার নিজে মনে হয়েছে এরকম করলে ভালো। এমনি তার নিজস্ব কোনো প্রয়োজন নাই জন্মগ্রহণ করার। জীবের যেমন জন্মগ্রহণের কারণ হচ্ছে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করা, শ্রী ভগবানের তো কোনো পূর্বকৃত কর্ম নাই। কারণ কর্ম করে জীব এই কারণে তার কামনা আছে বলে। কামনার কারণ হচ্ছে তার একটা অভাব বোধ আছে, এই জিনিসটা আমার নাই,
এই জিনিসটি আমার চাই, এই কামনাবশত সে কর্ম করে, অথবা এই জিনিসটি আমার আছে, সেটি রক্ষণাবেক্ষণ দরকার, যেন সেটি আমার কাছ থেকে চলে না যায়, এই চিন্তাতেও মানুষ কর্ম করে। শ্রী ভগবানের তো কোনো কামনার বস্তু কিছু নাই, কারণ তিনি তো সমস্ত কামনার ঊর্ধ্বে, সবই তো তাঁর আর কি নূতন করে চাইবার আছে, পাবার আছে। সেজন্য জীবের মতো তার জন্ম হয় না, কর্মফল ভোগের জন্য তার জন্ম হয় না। তিনি জন্মগ্রহণ করেন নিজের ইচ্ছায়, শুধুমাত্র জীবকে সাহায্য করার জন্য। যখন জীব দুঃখে পড়ে, তখন সেই দুঃখ দূর করার জন্য তিনি নিজে অবতীর্ণ হন। ঠাকুর তাই বলছেন, ভগবান যখন অবতীর্ণ হন তখন এই রকমই হয়। তারপরে গিরিশের যে উদাহরণ, সেটিকে আর একটু ঠাকুর বিস্তার করে বললেন। হ্যাঁ, দেখো না, এদিকে তিনি ওই অল্প বয়সী গিরি গোবর্ধনকে তুলে নিজ আঙুলে ধারণ করে সমস্ত ব্রজবাসীকে বৃষ্টির হাত থেকে রক্ষা করছেন। সেই তিনি আবার যখন তার বাবা নন্দের পীরে বইছেন, সেই পীরে বইবার সময় দেখাচ্ছেন যেন কত ভারী তিনি বইতে পারছেন। একটা অত বড় পাহাড় যিনি ধারণ করলেন, তিনি একটা পীরে বইবার সময় যেন মনে হচ্ছে শ্রমে কাতর হচ্ছেন। এইটি ভগবানের একটি অদ্ভুত লীলা, নরলীলা, একটা অদ্ভুত লীলা। গিরিশচন্দ্র ঘোষ বলেন, হ্যাঁ, আমি আপনাকে বুঝছি, এখন যত দিন যাচ্ছে বুঝছি। তারপর ঠাকুরের আহারের ব্যবস্থা হচ্ছে। ঠাকুর একটু তাড়াতাড়ি খেতেন, 12টার মধ্যে খাওয়া দাওয়া ঠাকুর শেষ হয়ে যেত। খাওয়ার পরিমাণ খুবই কম ছিল, কারণ খাওয়ার জন্য যে শরীরের প্রতি দৃষ্টি তার ছিল না। শরীর থেকে দৃষ্টি প্রায়ই অন্যত্র চলে যেত, ভগবানমুখী এই মনকে কোনো রকমে নামিয়ে নিয়ে এসে একটু খাওয়া দাওয়া করতেন। এদিনও খেতে বসার ঠিক আগে নরেন্দ্র যখন একটি গান গাইছেন, নিবিড় আঁধারে মাতোর চমকে রূপরাশি, এই গানটি শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণ সমাধিমগ্ন হয়েছেন, ভাবস্থ অবস্থায় আছেন। কিছুক্ষণ পরে ভাব যখন একটু প্রশমিত হয়েছে, ভক্তরা তাকে বসিয়েছে খাওয়ানোর জন্য, কিন্তু ভাব পরিপূর্ণ প্রশমিত হয়নি বলে তিনি খেতে পাচ্ছেন না, তার হাত মুখের দিকে উঠছে না। তখন তিনি ভবনাথকে বলছেন, তুই আমাকে খাইয়ে দে। এটি ভবনাথের প্রতি কৃপা করে তাকে একটু সেবার সুযোগ করে দিচ্ছেন, কিন্তু তিনি নিজে সত্যিই নিজের হাতটিকে মুখে তুলতে পারছেন না, দেহবোধের অভাববশত। তারপর ভবনাথ কিছু খাইয়ে দেওয়ার পরে ঠাকুরের খাওয়া শেষ হয়ে গেল। খুব অল্প পরিমাণ আহার করলেন। এবার নিত্যগোপালের দিকে তাকিয়ে দেখে নিত্যগোপালও ভাবস্থ হয়ে আছে। নিত্যগোপালও খুব উচ্চকোটির সাধক। সেই উচ্চকোটির সাধক হলেও কিন্তু নিত্যগোপালকে ঠাকুর খুব সাবধান করছেন। অন্য জায়গায় আমরা দেখি নিত্যগোপালকে খুব সাবধান করছেন, বিশেষ করে লোকসঙ্গ করার ব্যাপারে তিনি যেন সতর্ক হন, এইটি তার বক্তব্য। এরকম আমরা দেখেছি অন্য জায়গাতে। সেই নিত্যগোপালকে ভাবস্থ দেখে ঠাকুর তাকেও 2-1 গ্রাস খাইয়ে দিলেন। তখন তারপরে একটু ঠাকুরের এসে বসছেন, যখন খাওয়া দাওয়ার পর যখন বসেছেন, ঠিক সেই সময়ে কোন্নগর থেকে একদল ভক্ত এসছেন কীর্তন করতে করতে, কিন্তু তাদের কীর্তনের মধ্যে সেই প্রাণটুকু নাই, সেই টানটুকু নাই। ভগবানের প্রতি টানবশত যে কীর্তন গাওয়া হয়, ভেতর থেকে যে ভাবটি আসে, সেইটি নাই বলে ঠাকুর বলছেন ওরা কীর্তন গাইছে যেন ডোঙা ঠেলা গান। ওই ডোঙা যখন ঠেলে যেরকম গান হয়, সেই রকম গান তারা গাইছে। গানের মধ্যে যে প্রাণ এবং গানের মধ্যে যে ভাব, তা না রাখলে পরে সেই কীর্তন ভক্তের কানে ভালো লাগে না। এই জন্য ঠাকুর এই কীর্তনিয়াকে বলছেন, নরোত্তম কীর্তনিয়াকে বলছেন কি কি গান করতে হয়। এই 3টি গানের কথা বলছেন। নদে টলমল টলমল করে, আর যাদের হরি বলতে নয়ন ঝরে, আর গৌর নিতাই তোমরা দুভাই, এই কটি গান ঠাকুর একটু গেয়ে তাকে শোনালেন এবং এই গানগুলি গাইতে বলছেন। এই গানগুলি সবই খুব উচ্চ ভাবোদ্দীপক এবং ভক্তিদায়ক, সেজন্য এই গানগুলির কথা ঠাকুর বলছেন। এবং এই গান যিনি শুনবেন, তিনি গানের সঙ্গে এমনই একাত্ম হয়ে যাবেন যে গানের যে রস তিনি পুরোপুরি উপলব্ধি করতে পারবেন। এরপরের পরিচ্ছেদে ওই একই দিন